অম্বুবাচীর দিনে কি কৃষ্ণ মন্দির বন্ধ রেখে দেব? মন্দির নাকি বন্ধ রাখতে হয় না, এটা বুঝবেন সবাই। যেখানে নিত্য সেবা হয়, অম্বুবাচী আষাঢ়ে 7 কিবা দিন কিবা তিথি, আষাঢ়ে 7 অম্বুবাচী। এই অম্বুবাচীর দিন কিন্তু দেবী মূর্তির মন্দির বন্ধ রাখতে হবে। যারা বিধবা তাদের পালনও আছে, উনানে রান্না খাওয়া যাবে না, ফলমূল খেয়ে থাকতে হবে এই 4 দিন। 7, 8, 9, 10, 11 তারিখে সকাল 7:30, 7:35 মায়ের মন্দির খোলা হবে। আর মায়ের ওই সাদা বস্ত্র যেটা লাল হয়ে যায়, মা রজস্বলা হয়, সেই রজস্বলা হওয়ার গুণে প্রকৃতি উর্বর হয়। মা রজস্বলা হয় তবেই তো সন্তান সম্ভবা হয়, প্রকৃতি উর্বর হয় তবেই তো সে মানে শস্য দেবার যোগ্য হয়। এটা স্বাভাবিক নিয়ম, তাই নারীকে ঘৃণা করা যাবে না। উর্বর হয় জমি তবেই তো ফসল হয়, নারী রজস্বলা হয় তবেই তো সন্তানের মা হয়। নিতাই গৌর হরি বল। এটাকে নারীকে সম্মান জানাতে এই উৎসব। তাই দেবী মূর্তি মন্দিরের দরজা বন্ধ থাকবে, দেবী মূর্তি মায়ের মূর্তি দেবী মূর্তি কাপড় দিয়ে ঢাকা থাকবে এই অম্বুবাচীর 4 দিন। কিন্তু নিত্য সেবা, রাধা গোবিন্দের সেবার মন্দির যেটা, সেটা বন্ধ রাখার দরকার নাই, নিত্য সেবা আপনারা দিতে পারবেন। দেবী মূর্তির মন্দির বন্ধ থাকবে, এটা যেন ভুল না হয়। প্রেম সে বলুন রাধা রানী কি। ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী সেই তো রাধা। জল যখন গড়িয়ে পড়ে, এটা তো জলের ধর্ম, জল তো গড়িয়ে পড়তেই চায়। জলের ধর্ম সমোচ্চশীলতা, জল নিম্নগামী, যেদিকে ঢাল পাবে সেদিকে গড়াবে। আমার দেহপাত্রেও জল আছে, যাকে বলে প্রেম জল। পিতৃধন মাতৃধন যার নাম, নারী ও পুরুষের দেহে থাকে যে জল আছে বলেই, যে প্রেম জল আছে বলেই ভবিষ্যৎ প্রজন্মের জন্ম হয়। নিতাই গৌর হরি বল। আর ভেঙে বলার দরকার নাই, বুঝছেন সবাই। কিন্তু এই তত্ত্ব কথাটা একটু উপলব্ধি করবেন সবাই। এটা তো মন্দির, তাই এই মন্দিরের মানে যদি সুন্দর ব্যবহার করেন তাহলে আপনারা লাভবান হবে। তার 2টি কথা আমি বলছি, এটা তত্ত্বের কথা। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, বাজাও চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন। ষড়রিপু পঞ্চভূত একত্র গড়িয়া, তাহার মাঝেতে 10 ইন্দ্রিয় ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, 24 তত্ত্বে মানব দেহেরও গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল। এখানেই গোলক। নিম্নপাত্রের প্রেমজল ঊর্ধ্বপাত্রে পদ্মের মধুরূপে জমা হলে উন্মাদনায় ভক্ত মেতে যায়, সাধক মেতে যায়। তখন গোলক ধামে বসবাস করার মতো তার আনন্দ লাভ হয়। নিতাই গৌর হরি বল। এটা ভজনের কথা। সহস্রার বদ্ধ হয় সহস্রেক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল। নাসামূলে বিদলবদ্ধ রূপখঞ্জ নাখি, কণ্ঠ জুড়ে 16-10 পদ্ম দিল রাখি। হৃদবদ্ধ বিরাজিত 12 যে দলে, কুলকুণ্ডলী 10 দলে নাভিমূলে। নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, 8 দল পদ্ম তাহার ভিতর। সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি রয়। বুঝা গেল কোন জায়গায় জল আছে, সেই জলকে ধরতে হবে। আমার কথা বুঝছে তারা। হাঁড়ি যাদের পাকা, হাঁড়ি যাদের কাঁচা, তাদের বুঝতে গেলে পাকা হাঁড়ি করতে হবে। কিভাবে হবে? করবি যদি পাকা হাঁড়ি, যারে মন গুরুর বাড়ি, প্রেম আগুনে সিজবি রূপ করবে ঝলমল, নইলে রাখিতে নারিবি প্রেম জল। রাখো কিছু তবে তো পাবে কিছু। জয়নিতাই। আজকালকার যুব সমাজ ধ্বংসলীলায় মেতে আনন্দ পায়। প্রেমানন্দ মহারাজজির কথা কীর্তনে প্রথমে বলেছি, আরেকবার স্মরণ করে দিই। প্রেমানন্দ মহারাজজি বলে ব্রহ্মচর্য ধারণ করো। শরীরের ইনার পাওয়ার, কোর পাওয়ার হলো তোমার পিতৃধন মাতৃধন, এ নহে ধ্বংসের ধন। তাহলে সংসারী যারা, তারা যদি সংযমী হয়ে থাকে, পুত্র কন্যা আসবে কি করে? তাহলে জানো ব্যবহার। এই জন্য শিক্ষা কি? রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাঁড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, কৃষ্ণ প্রেম পাইবি তাই। রাঁধুনির কাজ রান্না করা, সংসারের কাজ সংসার করা। রাঁধুনি পাকা যদি হয়, তেল মশলা নুন কি দিলে কি স্বাদ হবে সে জানে। আর রাঁধুনি যদি কাঁচা হয়, তেল মশলা নুনের স্বাদ তো মাপ তো জানে না। তাই পটলের ঝোল করতে গিয়ে বারবার হাতাতে করে তুলে হাতে নিয়ে টেস্ট করবে, ফুরুত ফুরুত করে টানবে, আর বলবে নুন কম হয়েছে, লবণ দাও। যার টেস্ট করা স্বভাব গেল না, তার পাওয়া হলো না। হ্যাঁ, যার মাপ জানা হলো না, তার পাকা হওয়া হলো না। জয় রাধে।
তাহলে রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি। তাই রাঁধুনি রান্না করবে, সংসারী সংসার করবে। বাড়িতে মন্দির আছে, রাধা গোবিন্দের সেবা আছে। আমি যদি মরে যাই আমার সেবা করবে কে? তাই একটা ফুল দরকার, ফল দরকার, যা সেবায় লাগবে। ফল হলো পুত্র, ফুল হলো কন্যা, সবই দরকার। কিন্তু হাড়ি না ছুঁইবি। তাই সারা জীবন মন যদি হাড়িতেই পড়ে থাকে, ভাই ভজন সাধন কিচ্ছু হবে না। তাই গৌর হরি জয় রাধে। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি। তাই পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, প্রীতি পাইবি। তাই এখানে পতঙ্গের জাল মানে পোকার জাল। পোকার জালে হাতি বাঁধো, কৃষ্ণ প্রেম পাবে। আপনারা বলবেন কীর্তনিয়া রাত জেগে জেগে কীর্তন করে মাথা খারাপ হয়ে গেছে, লাইলনের দড়িতে হাতি বাঁধা যাবে না। ও বলে পোকার জালে বাঁধো। এই পোকার জাল ধৈর্য জাল। এখানে বাঁধা পড়ে উন্মাদ হাতি, যার নাম কৃষ্ণ প্রেম। ধৈর্য জাল যদি থাকে, মাধুর্য তুমি পাবে। কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতিকে ধরবে না। তাই গৌর হরি হরি বল। তাহলে এই পর্যন্ত রাখি না, আরো ভেতরে যাব তত্ত্বের ভেতরে, অসুবিধা নাই। তার ভেতরে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী, তাতে আছে 8টি। তার মধ্যে 700 প্রধানে যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম ইহার রয়েছে উল্লেখ। তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24 চতুর্দশ বিশ্ব দড়ি প্রধান। চতুর্দশ বিশ্ব দড়ির মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলায় আর সুষুম্না প্রবীণ। বাম ভাগে ইরা তার, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না যা চক্রভেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেব লোকেও মানে। বলতে বলতে অনেকগুলো বলা হয়ে গেল। আসল কথা এটাই, হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি, নিম্নগামী জলকে ভজন পথে ওপরে ওঠা। হ্যাঁ, নিম্নগামী হলো ধ্বংসের কারণ, ঊর্ধ্বগামী হলো সৃজনের কারণ। তাই ঊর্ধ্বগামী করতে ধরো রাধার চরণ। নিতাই গৌর হরি হরি বল। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা যত তারা। ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদের শোভা আমার প্রাণ গোড়া। সরোবরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা হয় যত অলি। হরিনামের শোভা হয় তেমনি যত আমার গৌর গোবিন্দ লীলা অনুরাগী ভক্তমণ্ডলী। ভক্তের শ্রীপাদ পদ্মে প্রণাম নিবেদন করে আজকে গৌর কথা, কৃষ্ণ কথা কীর্তন আমরা শুভারম্ভ করছি। পতিত পাবন কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি কলিযুগের নামদাতা, প্রেমদাতা, চৈতন্য দাতা। আমরা বলি সোনার নদিয়া, ধন্য সোনার নদিয়া। নদিয়াতে কটা সোনার কারখানা আছে? নাকি নদিয়ার মানুষের বাড়িতে বাড়িতে সোনার ইট আছে যে সোনার নদিয়া বলা হয়? আসলে সোনার গৌরকে পেয়ে ধন্য হলো যে ধাম, সেই ধামই তো সোনার নদিয়া। নিতাই গৌর হরি হরি বল। গৌর সোনাকে হৃদয়ে ধরে, সোনা হলো কত জনা। সেই গৌরাঙ্গ পেয়ে ধন্য হলো নদিয়ার মাটি, ধন্য হলো কলিযুগ। সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য। নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ শ্রী গৌরাঙ্গ গোসাই। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরে কৃষ্ণ মহামন্ত্র যাহাতে প্রচার। ধন্য কলিযুগ, ধন্য শ্রী চৈতন্য অবতার। হরি বল। কীর্তনের প্রথমে আমরা যে শ্লোকটা বললাম, সেই শ্লোকের অর্থটি গৌরাঙ্গ মহাপ্রভুকে কেন্দ্র করে বলা হলো। সংসার সিন্ধু তরণে হৃদয়ং যদি স্যাৎ, যদি সংসার সাগর অনায়াসে পার করার স্বাদ থাকে মনে। এ সাগর পার করা বড় কঠিন, কতজন ডুবে মরে। যদি পার করার স্বাদ থাকে মনে, সংকীর্তনামৃত রসের অমতে মনশ্চেত। যদি অমৃত পাওয়ার স্বাদ থাকে মনে, বিষয় বিষে জর্জরিত মানুষ যদি নামামৃত পান করতে চায়, অমৃত পাওয়ার স্বাদ থাকে মনে। প্রেমাম্বুদ বিহরণে যদি চিত্ত ব্যক্তি, যদি প্রেম পাওয়ার স্বাদ থাকে মনে। শ্রী চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াত, হরিবাসরে এসে মহাপ্রভুর চরণটিকে আঁকড়ে ধরো। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। পতিত পাবন, পতিত পাবনের তীরে দাঁড়িয়ে
আজকে ভক্ত সঙ্গে হরিনামের খেলায় মেতেছে। কি খেলা? আমরাও তো খেলি খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, কাবাডি খেলা। বাচ্চা ছেলেরা কীর্তনের আসরে এদিক থেকে ওদিক দৌড়ে বেড়ায়, কারণ প্রকৃত খেলার আনন্দ ওরা জানে। কিন্তু আমাদের মনে ময়লা বসে গেছে, আমাদের প্রকৃত খেলার আনন্দ আমরা পাই না। খেলায় তো আনন্দ আছে, কিন্তু সঠিক খেলাই মারতে হবে। ক্রিকেট, ফুটবল, কাবাডি অনেক কিছু খেলা আছে, কিন্তু মহাপ্রভু যে খেলা খেললেন সেই খেলা এই কলিকালের খেলা। চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, সত্যের ধর্ম ধ্যান, ত্রেতার ধর্ম যজ্ঞ, দাপরের ধর্ম সেবা, কলির ধর্ম নাম। গৌর খেলেছে হরি নামের খেলা, গৌর গৌর খেলেছে হরি হরি নামের খেলা। নামে দূরে যায় যত ত্রিতাপ জ্বালা, প্রভু খেলেছে হরি নামের খেলা। হরি বল। জ্বালা যায়, যদি বিশ্বাস না হয় শাস্ত্রের কথা শুনতে হবে ভাই। গঙ্গা পাপং শশী তাপং দৈনং কল্প তরু হরেত, পাপং তাপং তথা দৈনং সর্বং সাধু সমাগমাত। গঙ্গা স্নান করলে পাপ যায়। শশী তাপং, চাঁদ উঠলে চাঁদের ধর্ম শীতলতা, এই সূর্যের তাপের যে ক্লান্তি, সেই ক্লান্তি দূর হয়, অন্তর শীতল হয়। দৈনং কল্পতরু হরেত, কল্পতরু গাছ, আপনাদের এখানে কল্পতরু তলা আছে 1 কিলোমিটারের মধ্যে। কল্পতরু মানে মনোবাসনা পূর্ণকারী বৃক্ষ। হরি বল। কল্পতরু গাছের কাছে গিয়ে যদি কেউ কিছু চায়, কল্পতরু বৃক্ষ তার মনোবাসনা পূর্ণ করে দেয়। কিন্তু পাপ তাপ অভাব সমস্ত কিছু জ্বালা দূর হয় কোন স্থানে? মহাপ্রভুর চরণতলে, এই হরিবাসর প্রাঙ্গণে, সাধু সঙ্গে নিতাই গৌর হরি। এই নামের খেলায় সমস্ত অভাব যায়। আপনি নাম আশ্রয় করুন, আপনার পেটের চিন্তা আপনাকে করতে হবে না, ব্যবস্থা আমার প্রভু করে দেবে। পুরী ধামে তো কেউ অভুক্ত থাকে না, কাশীতে কেউ অভুক্ত থাকে না, অভাব চলে যাবে। ক্ষুধার জ্বালাই তো সব থেকে বড়, পাপী পেটের দায়ই তো যত পাপ চলে যাবে। অশান্তি, যাকে না পেলে বাঁচবো না, যার কাছে না থাকলে বাঁচবো না, যা না খেলে বাঁচবো না, এই সমস্ত নৈরাশা মুক্ত হয়ে যাবে নামের খেলায়। হরি বল। তাপ আধ্যাত্মিক, আদি দৈবিক, আধ্যাত্মিক আদি ভৌতিক, আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক সমস্ত পাপের জ্বালা দূর হয়ে যাবে এই নামের খেলায়। তাই মহাপ্রভু খেলতে বললেন। কেন খেলতে বললেন? প্রত্যেক খেলার ফল আছে। একদল জেতে একদল হারে, যে জেতে তার বড় আনন্দ হয়। এই তো 2026 ফুটবল বিশ্বকাপ শুরু হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের মনের মতো টিমকে আপনারা সাপোর্ট করেন। জানি না ভারতবর্ষ কবে উঠবে বিশ্বকাপ খেলার জন্য ফুটবলে, এ তো জানি না, কিন্তু প্রত্যেকে পছন্দ করে। কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল। আমি যেমন আর্জেন্টিনাকে ভালোবাসি, মেসিকে আমি খুব ভালোবাসি। তা ওই যে খেলা, দেখুন আমি ব্রাজিল ভালোবাসি, আমি আর্জেন্টিনা ভালোবাসি, আর্জেন্টিনা জিতলে আমার আনন্দ হবে। কিন্তু আরেকজন ব্রাজিল ভালোবাসে, ব্রাজিল হেরে গেলে তার কষ্ট হবে। এটা হলো খেলার নিয়ম। যে জিতবে তার আনন্দ হবে, আর যে হারবে তার বড় কষ্ট হবে। কিন্তু যে খেলা আমার গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করে দিয়েছেন কলির মানুষকে খেলার তরে, সেই খেলায় হার জিত নাই। খেলায় কেউ হারে না, সবাই জেতে। এই খেলা খেলায় কেউ হারে না, সবাই জেতে। যে জন হরি নামে
খেলাতে মাতে, খেলায় কেউ হারে না সবাই জেতে। এ খেলায় হার জিত নাই। আর এই খেলা লক্ষ জন একসঙ্গে খেলা যায়। আবার কেউ যদি তোমার সঙ্গী না থাকে, তুমি বড় একা হও জগৎ সংসারে, তোমার কেউ নাই, তবু তুমি খেলতে পারো, তুমি মারতে পারো এই খেলায়। ফুটবল খেলতে গেলে 11 জন লাগে, ক্রিকেট খেলতে গেলে 11 জন লাগে, লুডো খেলতে গেলে অ্যাটলিস্ট 2 জন তো লাগে। কিন্তু নামের খেলা 1 লক্ষ মানুষ এখানে এলেও নামের খেলায় মেতে যাবে। কেউ সঙ্গী না থাকলে একা ঘরে বসে গভীর বনে কিংবা ঘরের কোণে কিংবা বসে মনে মনে যদি স্মরণ নাও নামে, এই নামের গুণে তোমার জয় জয় হবে। আর এই খেলায় মাতলে জগতে যা হয় অন্য কোনো খেলায় তা নাই, হতে পারে না, হয় না, হতে পারে না। এই খেলায় বাহ্যিক স্মৃতিশূন্য হয় ভক্ত, অর্থাৎ আমার অহংকারের পরিচয় এই খেলায় মাতলে আমি ভুলে যাব। আমার কি জমানো আছে ব্যাংকে, আমি কোন কুলে জন্ম নিয়েছি, আমার রূপটা কেমন, এই সমস্ত বাহ্যিক পরিচয়, আমার কটা ডিগ্রি আছে, এই সমস্ত বাহ্যিক পরিচয় ভুলে মানুষের একটা পরিচয় হয়, জীব নিত্য কৃষ্ণ দাস। এটা এই খেলাই হয়। আর বাহ্যিক স্মৃতি শূন্য হয় বলে, এই বাহ্যিক ছোট বড়র ভেদ দূর হয় বলে জগতে আর কোথাও যা হয় না তাই নামের খেলায় হয়। এই খেলাতে বিভোর হয়ে জগতে পিতা ধরে তা পুত্রের চরণ, কত পিতা ধরে তার পুত্রের চরণ, তাদের দেহ স্মৃতি যখন হয় বিস্মরণ। কত পিতা ধরে তার পুত্রের চরণ। হরি বল। আমি বললাম পিতা ধরে পুত্রের চরণ, আপনাদের শুনে একটু অবাক লাগতে পারে, তা কি করে হয় বাবা? বাবা কি কোনোদিন ছেলেকে প্রণাম করতে পারে? হ্যাঁ মা পারে। শত শত প্রমাণ আছে, আমি কয়েকটা বলছি, মিলিয়ে নিন। প্রথমে বলি বর্তমান যুগের কথা, কারণ বাস্তব শুনতে মানুষ বড় ভালোবাসে। অন্য যুগের কথা, দাপরের কথা, তেতার কথা বলছি না, আমি কলিকালের কথা বলছি। 2026 সালের নয়, 25 সালের কথা বলছি। বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরে বাঁকে বিহারীকে দেখার যত ভিড়, বাঁকে বিহারীর ভক্ত, রাধারানীর ভক্ত প্রেমানন্দ মহারাজজিকে দেখার তত ভিড়। যদি বর্তমানে বৃন্দাবনে কেউ যান, বৃন্দাবনে দেখবেন কেলিকুঞ্জ যাবার রাস্তাটা ভোর 3টে থেকে মানুষের ভিড়ে ব্লক হয়ে গেছে। ভগবানকে দেখার যত ভিড়, ভগবানের দাস ভগবানের ভক্তকে দেখার তত ভিড়। বৃন্দাবনে আজও দেখবেন, যান বৃন্দাবনে, সেই সাধকের নাম প্রেমানন্দ মহারাজ। অনিরুদ্ধ পাণ্ডে ছিল তার নাম। উত্তরপ্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে তার জন্ম হয়। তার দাদু সন্ন্যাসী হয়ে চলে গেছে, তাই তারও ইচ্ছা জাগে আমিও সন্ন্যাসী হয়ে যাব। 9 বছর বয়সে অনিরুদ্ধ পাণ্ডে সন্ন্যাসী হয়ে যায়, মা বাবাকে প্রণাম জানিয়ে বিদায় নেয়। মা বাবার খুব কষ্ট হয়েছিল সন্তানকে চলে যেতে দেখে, কিন্তু এক মায়ের দুঃখে যদি জগতের অনেক মায়ের দুঃখ দূর হয়, তাহলে সেই দুঃখ চিরন্তন সুখের নামান্তর মাত্র। প্রেমানন্দ মহারাজজি যখন, তার নাম ছিল অনিরুদ্ধ পাণ্ডে, 9 বছর বয়সে গৃহত্যাগ করে গেলেন কাশীতে। কাশীতে মোক্ষ লাভের জন্য কখনো মণিকর্ণিকা ঘাটে, কখনো দশাশ্বমেধ ঘাটে, কখনো হরিশ্চন্দ্র রাজার ঘাটে 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 ঘুরতেন, শবদাহ দেখতেন, ধ্যান করতেন মোক্ষ লাভের আশায়। কারণ কাশীতে বহু মানুষ মুক্তির আশায় যায়। কিন্তু
বৃন্দাবনের এক রসিক সাধুর সঙ্গে দেখা হলো তার কাশীধামে। সেই রসিক সাধু যখন বোঝালো যে পঞ্চম পুরুষার্থ যার নাম প্রেম, তাহা দেবেরও দুর্লভ, তাহা বিনা ভগবত প্রাপ্তি নহি কো সম্ভব। ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারের জন্য তো সবাই ব্যস্ত। তুমি যদি পরম ধনে ধনী হতে চাও, তুমি প্রেমিক হও। পঞ্চম পুরুষার্থ 5 নম্বর, ধর্ম অর্থ কাম মোক্ষ, তারপরে 5 নম্বর যার নাম প্রেম, যাহা দেবের দুর্লভ, যাহা বিনা ভগবত ভক্তি নহে কো সম্ভব, কৃষ্ণ প্রেম নহে কো সম্ভব। সেই রসিক সাধুর সঙ্গ করে বৃন্দাবনে রাধা বল্লভী সম্প্রদায়ে যুক্ত হয়ে যারা গোপী ভাবে কৃষ্ণ ভগবানকে ভালোবাসে, ঠিক সেইভাবে ভাবিত হয়ে প্রেমানন্দ মহারাজজির মুখে বের হলো রাধা নাম। প্রেমানন্দ মহারাজজির কথায় কত গৃহী মানুষ ব্যভিচার ছেড়ে দিয়ে সদাচারী হয়ে যায়। তার জন্য কত মানুষ পথ পেল, ধন্য। সে তো মানুষ রূপে মহামানব, সে তো দেব পুরুষ। কত ক্রিকেটার, বিরাট কোহলি, রোহিত শর্মা, কত বড় বড় অভিনেতা অভিনেত্রী, ভারতের রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মু পর্যন্ত তার চরণ দর্শনের জন্য বৃন্দাবনে গড়াগড়ি দেয়। আমি তার কথা বললাম কেন জানেন? বছর খানেক আগে তাকে দেখতে তার মা বাবা আসে কেলিকুঞ্জে। মা বাবাকে দেখে যদি তার ভজন সাধন নষ্ট হয়, তাই সামনে না গিয়ে দূর থেকে সন্তানকে দেখে প্রেমানন্দ মহারাজজির মা বাবা সন্তানকে প্রণাম করে। বাবা মা হয়ে সন্তানকে প্রণাম করলো কেন? কারণ ভক্তি জগতে, নামের জগতে, প্রেমের জগতে সে দেবতাদেরও পূজনীয় হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। মা বাবাও সন্তানকে প্রণাম করে কেন? এমন দেব শিশু আমার গর্ভে এসেছে, আমি ধন্য। শিবানন্দ সেনের ছোট ছেলে পরমানন্দ সেন। শিবানন্দ সেন ছিল মহাপ্রভুর ভক্ত। আজ থেকে 500 বছর আগের কথা। শিবানন্দ সেন পরম ভক্ত মহাপ্রভুর পার্শ্বদ। তার সন্তান পরমানন্দ সেন পুরীধামে গিয়ে মহাপ্রভুকে 100টা সংস্কৃত শ্লোকে কৃষ্ণ কথা শুনিয়ে মহাপ্রভুকে ভাবে বিগলিত করে দিয়েছিল। মহাপ্রভু কৃষ্ণ কথা শুনে মুগ্ধ হয়ে গিয়েছিল। শিবানন্দ সেন তার ছোট ছেলে পরমানন্দ সেনকে তখন হাত দুটি জোর করে প্রণাম করে বলেছিল, আমার প্রভুর নৈবেদ্যকে আমি প্রণাম করি, তুই নৈবেদ্য রূপে আজকে আমার গৌরের সেবায় লাগলি, তাই আমি হলেও বা তোর বাবা, আমি তোকে প্রণাম করি। এখনকার কথা 500 বছর আগের কথা হলো, আরো আগে চলুন। বাবার নাম বিভীষণ, যুগ ত্রেতা যুগ, সন্তানের নাম তরণী সেন। রাম রাবণের যুদ্ধে রামচন্দ্রের হাতে কত বীর উদ্ধার হয়ে গেল রাক্ষস কুলের। স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম পালন করতে গিয়ে যদি মৃত্যু হয় সেটা অনেক ভালো। আজকাল বর্তমান দিনে স্বার্থের জন্য বা প্রেমের ফাঁদে পড়ে সনাতন ধর্মের অনেক আমার মা বোনেরা বা অনেক পরিবার বেশি কিছু স্বার্থ পাবে, মানে ফেসিলিটি পাবে, খ্রিস্টান ধর্মে চলে যাচ্ছে। আমাদের ঘরের মেয়েরা, নারীরা প্রেমের ফাঁদে মুসলিম ধর্মে চলে যাচ্ছে, আর পরিণতি খুব খারাপ হচ্ছে, সেটা আপনারা আমার থেকে ভালো জানেন। কিন্তু আমার কথা হলো, যে যে ধর্মের মানুষ সে সেই ধর্ম আচরণ করবে। কোনো ধর্মকে নিয়ে আমার কোনো কিছু বলার নাই, আমি নিজের ধর্মের কল্যাণ চাই, তাই এই কথাগুলি হরিবাসরে দাঁড়িয়ে আমি জানাই। ধর্ম আচরণ করতে যদি প্রাণও যায়, সেটাই কিন্তু ধর্ম। পেটের যতই খিদের জ্বালা থাক, নিজের মেয়েকে বিক্রি করা যায় না। 1 কোটি টাকার বিনিময়েও নিজের পিতাকে হত্যা করা যায় না, এটাই ধর্ম। জামাকে ধরেছে, দাঁত ধরে আমি বাঁচবো। কিন্তু ধর্মকে জলাঞ্জলি দেয় বর্তমান দিনে বহু সনাতনী হিন্দু মানুষ, বাঙালি বিশেষ করে। তাই তাদেরকে আমি এখান থেকে প্রণাম করে একটা কথাই জানাই, যে ধর্মই হলো বড় পরিচয়, আসল পরিচয়।
আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমান এতৎ পশুভের নরনম। আহার মানে খায়, খাওয়া, মানুষ খায় পশুও খায়। নিদ্রা মানে ঘুম, মানুষ ঘুমায় পশুও ঘুমায়। ভয় মানে মৃত্যু ভয়, মানুষের আছে পশুরও আছে। মৈথুনম চ, মৈথুন মানে সন্তানের বাবা মা হওয়া, মানুষও পারে পশুও পারে। তাহলে তুমি পশু না হয়ে মানুষ কেন হয়েছো ভাই? ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। ধর্ম আচরণের জন্য। তোমার মধ্যে যদি ধর্মবোধ না থাকে, তুমি যদি স্বার্থের জন্য ধর্মকে জলাঞ্জলি দাও, স্বার্থ সুখের জন্য তুমি যদি জলাঞ্জলি ধর্মের দাও, তাহলে তুমি এখনো মানুষই হও নাই। মানুষ হতেও তোমার বাকি আছে ভাই। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। জয় হোক সনাতন ধর্মের, জয় হোক সনাতন ধর্মের মানুষের, জয় হোক সকল ভক্তবৃন্দের। বিভীষণের পুত্র তরণী সেন ভাবলো আমার পিতা রাক্ষসকুল ত্যাগ করে রামের পক্ষ নিয়েছে, আমি যাব না। এই রাক্ষসকুলের ধর্ম আচরণ করতে যদি আমার প্রাণ যায়, আমি তাই পালন করব। মা সরমা দেবীর কাছে গিয়ে মাকে প্রণাম করে তরণী সেন বলে, মা, মায়ের আশীর্বাদ যে ছেলের মাথায় থাকে সে সব কাজে জয়ী হয়। তুমি আমায় আশীর্বাদ দাও মা, আমি যেন যুদ্ধক্ষেত্রে শ্রীরামচন্দ্রকে পরাস্ত করতে পারি। তরুণী রে, চুপ কর, চুপ কর বাবা, চুপ কর। এ কি এ কথা বলা মা? ভগবানকে কি হারানো যায়? ভগবানকে জয় করা যায়। তুই যখন যুদ্ধ করতে যাবি, স্থির করেছিস আমি তোকে বাধা দেব না, তবে আয়। আর তোর মুখটা আমি কোনোদিন দেখতে পাবো কিনা তা তো জানি না। আমি মা, আমি তোকে শেষবারের মতো সাজাই। কোলে নিয়ে শিশুকে সাজালো মা সরমা। সরমা মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে তরণী সেন এলো সম্মুখ সমরে, যুদ্ধক্ষেত্রে শ্রীরামচন্দ্রের কাছে। রামচন্দ্র শিশুকে দেখে অবাক হলো। কেন? শিশুর সারা গায়ে রাম নাম লেখা। মা সরমা রাম নাম লিখে দিয়েছে শিশুর গায়ে। বিভীষণকে প্রশ্ন করে রামচন্দ্র, বিভীষণ, কি সুন্দর ওই শিশু, সারা গায়ে আমার নাম লেখা, মনে হচ্ছে ও আমার কোনো ভক্তের সন্তান। দেখো তো তুমি চিনতে পারো কিনা। এই জন্য রামচন্দ্রের নাম মর্যাদা পুরুষোত্তম। ছেলে যুদ্ধ করতে এসেছে, কি করব সেটা রামচন্দ্র পিতাকেই জিজ্ঞাসা করলো। বিভীষণ ধর্মপ্রাণ, সে স্বার্থের জন্য ধর্ম জলাঞ্জলি দেয় না। সে বলে, প্রভু যুদ্ধ করতে এসেছে যখন, ও তো মায়াবী, ওর রূপে তুমি ভুলে যেও না। তুমি ক্ষত্রিয়, তোমার উচিত যুদ্ধ করা, তুমি যুদ্ধ করে ওকে উদ্ধার করো। বিভীষণের অনুমতি পেয়ে রামচন্দ্র যুদ্ধ করলো। তরণী সেন পরাক্রমী, কিন্তু রামচন্দ্র বিভীষণের কথাতেই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে তরণী সেনের শিরচ্ছেদ করে দিল। যখন দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যাচ্ছে, তরণী সেনের মনে পড়ল মাকে দেওয়া কথা। মাকে একটা কথা দিয়ে এসেছে সে, মা, যদি যুদ্ধক্ষেত্রে আমার প্রাণ চলে যায় আর যদি দেখা না হয়, তুমি আমায় কোনো আদেশ দেবে, সেই আদেশ আমি পালন করব। বলে, বাবা, তোর দেহ থেকে যখন প্রাণ বেরিয়ে যাবে, তোর বদনে যেন রাম নাম থাকে। প্রাণ যখন বেরিয়ে গেল, কাটা মুন্ড গড়াতে লাগলো, শ্রীরামচন্দ্রের কাছে গেল। আর সেই সময় তরণী সেন চিৎকার করে গাইছে, শ্রীরাম রাম 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 রাম, শ্রীরাম রাম রাম, শ্রীরাম রাম রাম, শ্রীরাম রাম রাম, শ্রীরাম রাম রাম। তরণী এতক্ষণ যে পিতা চুপ করেছিল, সন্তানের মৃত্যু দেখছিল, সে আর থাকতে না পেরে সন্তানের কাছে ছুটে গেল। বিভীষণ এসে মস্তকবিহীন নিথর দেহটা পড়েছিল ধুলাই ধূসরিত হয়ে,
সন্তানের সেই মৃত দেহটির কাছে গিয়ে সন্তানের পা দুটি নিজের মাথায় ঠেকিয়ে পিতা বিভীষণ সন্তানকে প্রণাম করে বলে, তরুণী, আমি জানি না কোন শুভক্ষণে তোর নাম রেখেছিলাম তরুণী। নিতাই গৌর হরি বল। তোর নাম রাখা আমার ধন্য হয়েছে রে বাবা। কৃষ্ণ পদে মতি হোক, কৃষ্ণ ভক্তি লাভ হোক। দাদা সবাই বলুন, দিগনগর নাম বৃন্দাবন ধাম কি। তোর নাম রাখা আমার ধন্য হয়েছে রে বাবা। তরণী মানে নৌকা, তুই এমন নৌকা যে নৌকার কান্ডারি শ্রীরাম। রামচন্দ্র যার দেহ নৌকার কান্ডারি, তার দেহ তরি অনায়াসে ভবপারে যায়। তাই আমি পিতা হয়ে তোর চরণে প্রণাম জানাই, আর তোকে একটা প্রার্থনা করি, তরির কান্ডারি হয়ে শ্রীরাম তরিকে ভবপারে নিয়ে যায়। তোর এই ভবপারের তরিতে তোর এই পিতাকেও একটু জায়গা দিস রে তরুণী রে। এই পিতাকে একটু জায়গা দিস রে। আমি যেন ভব পারে চলে যেতে পারি। তোর পিতাকে একটু জায়গা দিস রে। আমি ভাব পারে ভব পারে চলে যেতে পারি। তোর পিতাকে একটু জায়গা দিস রে। বাবা হয়ে বিভীষণ সন্তান তরণী সেনকে প্রণাম করলো। কেন? নামের গুণে সন্তান এগিয়ে গেছে ভক্তি জগতে, তাই নামের খেলায় হয়। এই বাহ্যিক ছোট বড়র ভেদ যায়, আর পিতা ও পুত্রের চরণে প্রণাম জানায়। বহু বহু প্রণাম আছে, আমি 3টে প্রমাণ দিলাম। নিতাই গৌর হরি বল। তাই যে গৌরাঙ্গ নামের খেলায় মারতে বলে ধন্য করলো সবাইকে, সেই গৌরাঙ্গের নামে জয় দেব সবাই। যার হাত আছে সে হাত তুলবেন, আর যার হাত নাই তার তো তোলার উপায় নাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জন আমার হয়, আমি হই তার ভজ রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি বল। আমরা গাইছি, আনন্দ পাচ্ছি, কিন্তু নামের খেলার এত মহিমা যখন বললাম, ইচ্ছা হচ্ছে না মা একটু আমরাও নামের খেলায় মাতি? তা যদি স্বাদ থাকে মনে,
একটু দুহাত তুলে দেবেন, করতালি সেবা দেবেন, আর প্রাণ ভরে আমার সঙ্গে এই কীর্তনটা গাইবেন। সবাই জানেন, তাই সবাই বলুন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। আরেকবার সবাই জোরে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। সুন্দর। এবার বলুন, যে জনা গৌরাঙ্গ ভজে। আবার, যে জনা গো। এই তো বৃন্দাবন, এই তো নবদ্বীপ। যাই হোক, আপনাদের প্রভু শুনছেন। একসঙ্গে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, নিজ নিজ গুরু মহারাজ কি, দিগনগর নাম বৃন্দাবন ধাম কি। এই হরিনামের খেলায় আনন্দে আত্মহারা হয়ে মহাপ্রভু গগন পানে চেয়ে দেখলেন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে। পূর্বের সূর্য যেমন পশ্চিম আকাশে অস্ত যায়, আমাদেরও আয়ু সূর্য একটু একটু করে প্রতিদিন মৃত্যুর কোলে ঢলে পড়ে যায়। অনেকে বলে বয়স অনেক হলো, বয়স অনেক হলো না, বয়স অনেক গেল। আর যে কটা দিন আছে সেই কটা দিন বাকি রইল। হরিবল। গোনা দিন ফুরিয়ে যায়, ঘরে যে যেতে হবে ভাই। পতিত পাবনীর তীরে, অর্থাৎ সুরধনির তীরে পতিত পাবন দাঁড়িয়ে এই কথাই ভক্তবৃন্দকে জানায়। বেলা বয়ে যায়, সময় বেশি নাই। জীবনম হরি ভক্তস্য বরম পঞ্চ দিনা নীচ নতু কল্প সহস্রাণী ভক্তিহীনশ্চ কেশব। 5 বছর ভবে এসে যদি হরি ভক্ত হয়ে মরো, হরিনাম করে মরো, তোমার ভবে আসা ধন্য। নতুকল্প সহস্রাণী, না হলে 100 বছর বেঁচে লাভ কি। ভক্তিহীনশ্চ কেশব, হরি বিমুখ হয়ে নিতাই গৌর হরিব। তাই হরি ভক্ত হও, প্রভুর নাম স্মরণ করো। এখন আছে, সময় আছে, শক্তি, কাল থাকবে কিনা জানা নাই। কীর্তন চলাকালীন ভক্তবৃন্দের কাছে প্রার্থনা, অনেকের আগ্রহ হতে পারে, ইচ্ছা হতে পারে কিছু উপহার দিয়ে সম্মান জানায়, কিন্তু মা একের আনন্দে 10 জনের দুঃখ হয়ে যাবে, কারণ সময় তো চলে যাচ্ছে। দুটো হরি কথা, দুটো ভগবত কথা বেশি হতো, কম হবে। তাই কেউ আসবেন না কীর্তন চলাকালীন। আপনারা প্রাণ ভরে কীর্তন শুনুন। কীর্তনের শেষে দরকার হলে আমরা 5-10 মিনিট দাঁড়াবো, তখন যদি কিছু কথা বলার থাকে আমার সঙ্গে বলবেন মা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যাবত দেহে স্থিতা প্রাণা, কতদিন দেহে প্রাণ আছে জানি না, যতদিন আছে ততদিন অন্তত। যাবত জিহ্বা বসে স্থিতা, কতদিন জীবটা বসে থাকবে জানা নাই, যতদিন আছে ততদিন অন্তত। তাবৎ এব সদা গেহং, অবশ্যই নাও ভাই, অবশ্যই নাও। হরির নামৈব কেবলম, হরির নাম। পূর্বের সূর্য পশ্চিম আকাশে অস্ত যায়, তা দেখে গৌরাঙ্গ গোসাই জানালেন ভক্তবৃন্দকে, বেলা বয়ে যায়, ঘরে যে যেতে হবে। দিবায় বসান হেরি, প্রভু গৃহেতে চলি।
হেঁটে চলি হরিনামের খেলায় মেতেছিল ভক্তদেরকে নিয়ে মহাপ্রভু। খেলা শেষ করে ঘরে যাচ্ছে। এই যে মহাপ্রভু ঘরে যাচ্ছে আর ভক্তবৃন্দকে বোঝাচ্ছে এই খেলা শেষে যেমন আমি ঘরে যাচ্ছি, এই ভবের খেলা শেষ হয়ে গেলে আমাদেরকে একইভাবে আসল ঘরে যেতে হবে। নিতাই গৌর হরি হরি বল। খেলা শেষ করে মায়ের কাছে এসে জননী চরণে আসি প্রভু প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করি ওই জননীর চরণে আসি প্রণাম করিলাম, প্রণাম করিলাম, প্রণাম করিলাম। আশীর্বাদ করো মা, আমায় আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আমায় আশীর্বাদ করো মা। কৃষ্ণ বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো মা। কৃষ্ণ বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো মা। ধুলাই গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো ধুলাই মা। গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো মা। যেন সংকীর্তনে গাইতে পারি, আশীর্বাদ করো মা। সংকীর্তন গাইতে পারি, আশীর্বাদ করো মা। যেন সংকীর্তন গাইতে পারি, আশীর্বাদ করো মা। সংকীর্তন গাইতে পারি, আশীর্বাদ করো মা। মাকে প্রণাম করেছে।